নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি চলে এসেছি একটা অত্যন্ত কমন রেসিপি, ইঁচড় চিংড়ির রেসিপি নিয়ে। তো ইঁচড় চিংড়ি বানানোর জন্য একটা গোটা ইঁচড় আর কিছু টাটকা চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু একদমই টাটকা আর এগুলো জ্যান্ত। তো প্রথমেই উপকরণ হিসেবে আমি ইঁচড়কে কেটে এখানে জলে দিয়ে রেখেছি। আর একটা পেঁয়াজ, দুটো আলু, একটা টমেটো, এক টুকরো আদা, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা, আর এখানে কিছু গোটা মশলা, মরিচ, 3টে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে আমি এখানে সাইডে রেখে দিয়েছি। আর একবার দেখে নিন আপনারা বন্ধুরা। তো এই যে গোটা মশলাগুলো আমি রেখে দিয়েছি, এগুলো আমি শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো বানিয়ে নেব। এরপর ইঁচড় আর আলুগুলোকে আমি সেদ্ধ করে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দিয়েছি। এরপর কড়ায় বসিয়ে কড়াটা গরম হলে এতে আমি একটু সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নেব। তারপর তেল গরম হয়ে গেলে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে আমি দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে নেব। তারপর একে একে সেদ্ধ করা আলুগুলোকে আমি এখানে দিয়ে দেব ভাজতে। আলুগুলোকে কিন্তু আমি এই স্টেজে একদম লাল লাল করে ভেজে নেব। এতে কিন্তু ইঁচড় চিংড়ির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এতে আমি স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব, দিয়ে আরো ভালো করে ভাজতে দেব। এরপর আলুটা ভাজা হয়ে গেলে এতে আমি চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে একেবারে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে যে আদা, টমেটো, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আমরা প্লেটে রেখেছিলাম প্রথমেই, সেটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। সেই মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে দেব। আর একটু পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো, যাতে নুন আর চিনির ব্যালেন্সে এই স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে ওঠে। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, তাও আমি যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলার উপর থেকে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনাদের কিন্তু এইভাবে হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে নিয়ে ইঁচড়টাকে ভালো করে কষাতে হবে। এরপর আরেকটু স্বাদ মতো নুন আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু যে পরিমাণে নুন খান সেরকম বুঝে লবণটা দেবেন। দেখুন বন্ধুরা, ইঁচড়টা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। যতক্ষণ না ইঁচড়টা ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমি ইঁচড়টাকে আরো ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো কাঁচা মশলার গন্ধ না ছাড়ে। এরপর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। ইঁচড়টাকে কিন্তু আমি প্রথমে 80% সেদ্ধ করেছিলাম, আলুটাকেও আমি 80%ই সেদ্ধ করেছিলাম, না হলে কিন্তু কষাতে কষাতে এটা পুরোটাই ছাড়িয়ে যাবে। এইটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। আর দেখুন বন্ধুরা, সেই গোটা মশলাগুলো আমি এখানে হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি বাটিতে গরম মশলা নিয়েছি। এটা হচ্ছে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস, যাতে এর স্বাদটা আরো 3 গুণ বেড়ে যাবে। এরপর সেই গুঁড়ো করা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এই স্টেজে যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আপনাদেরকে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এরপর যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেটা ভালো করে বেটে সেই বাটা মশলাটা আমি এখানে শেষে দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটুখানি ফোটালেই আপনাদের এই অসাধারণ স্বাদের ইঁচড় চিংড়ি একদম রেডি। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে এটা কেমন লাগলো। আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই বাড়িতে এটাকে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।